সহকর্মী মিয়া আমিরুল, আজকে নির্বাচন কমিশনে যারা নিয়মিত যায়, নিয়মিত সাংবাদিক নির্বাচন কমিশনের, তাদের সঙ্গে কথা বলেছে। বর্তমান আরএফির যারা কমিটিতে আছে তাদের সঙ্গে কথা বলেছে। আমরা তাদের বক্তব্যগুলো একটু শুনে আসতে চাই যে তারা আসলে এই নীতিমালা নিয়ে কি বলছেন। নির্বাচন কমিশন থেকে ভোটে ট্রেনে যুক্ত হয়েছি আমি মিয়া আমিরুল। প্রত্যেকটি সংসদ নির্বাচনের আগেই সাংবাদিকদের সাথে এক ধরনের টানাপোড়েন দেখা যায় ইসির সঙ্গে। এবারও তার ব্যতিক্রম নয়। এবার নির্বাচনী দায়িত্ব পালনে সাংবাদিকদের জন্য যে নীতিমালা করা হয়েছে তা নিয়ে ব্যাপক আপত্তির কথা বলছে সংবাদকর্মীরা। আমরা সে বিষয়ে কথা বলতে চাই, জানতে চাই, কথা বলবো নির্বাচন কমিশন বিডে কর্মরত সংবাদকর্মীদের সাথে। বর্তমান নির্বাচন কমিশন আছে, সেই কমিশন আইন বিধিমালা আরপিওতে ব্যাপক আকারে পরিবর্তন এনেছে, কিন্তু শুধুমাত্র গণমাধ্যম কর্মীদের জন্য যে নীতিমালাটি আছে সেটি কিন্তু ওইটিকেই রেখে দিয়েছে। অর্থাৎ একটি ঐক্য দেখলাম পূর্বের কমিশনের সঙ্গে বর্তমান কমিশনের একটি ভীষণ ভয়ানকভাবে একটা ঐক্য দেখলাম, যে ঐক্যটা হচ্ছে যেভাবে হোক না কেন সাংবাদিকদের ঠেকাও ভোট কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে, একই সঙ্গে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে। কোনো রিপোর্টার কিংবা কোনো ক্যামেরা পার্সন ভোট কক্ষের ভিতরে গিয়ে সরাসরি সম্প্রচার করতে পারবে না, সেইটি করতে পারে, কিন্তু আমি যেন ভোট কক্ষের গেটে দাঁড়িয়ে, জানলায় দাঁড়িয়ে যেন আমি সরাসরি দেখাতে পারি যে এখানে ভোট গ্রহণ কেমন চলছে। ইলেকশন কমিশন যদি নীতিমালায় সাংবাদিকদের সুরক্ষার বিষয়টা নিয়ে আসতো, এটা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা যেমন রক্ষা হতো, তেমনই হচ্ছে ভোটের খবরগুলো নির্বিঘ্নে প্রচার করতে পারতো। গণমাধ্যম কর্মীরা যে অনিশ্চয়তার মধ্যে রয়ে গেল, তাদের গণমাধ্যম কর্মীর কাজে বাধা দিলে যে তাদের যারা বাধা দিবেন তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কোনো একটি বিষয় এখানে যুক্ত করা হয়নি, সেই বিষয়টি এখানে যুক্ত করতে হবে। গত নির্বাচনগুলোতে 18 সালে বলেন কিংবা তারও আগে নির্বাচনগুলোতে বলেন, 24 সালের নির্বাচনে বলেন, ওই নির্বাচনগুলোতে আপনার হয়েছে কি যে ধরেন যে দল ক্ষমতায় থাকে তাদের নেতাকর্মীদের জন্য সাংবাদিক কার্ড একটা লিস্ট আসে, দলীয় কার্যালয় থেকে লিস্ট আসে, তখন এইখান থেকে ইলেকশন কমিশন থেকে যারা সাংবাদিক না তাদেরকেও কার্ড দেওয়া হয়। আমরা এই মুহূর্তে রয়েছি নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির কার্যালয়ে। নির্বাচন কমিশন গণমাধ্যম নীতিমালা নিয়ে যে প্রস্তাবনাগুলো দিয়েছে তা নিয়ে আমরা জানতে চাই। সংগঠনটির সভাপতি কাজী জেবেল আমাদের সাথে রয়েছেন। নির্বাচন কমিশনের যে কার্ডধারী তারা ওইখানে প্রবেশের ক্ষেত্রে প্রিজাইডিং কর্মরত অনুমতি নেওয়ার বিষয়টি থাকবে না, এবং 10 মিনিটের বার যেটা যে প্রতিবন্ধক সেটা থাকবে না। আরেকটা বিষয় যে সাংবাদিক সুরক্ষা, অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে গিয়ে দেখি যে ভোট কেন্দ্রে সাংবাদিক যখন প্রবেশ করতে যান তখন তাকে প্রবেশ করতে দেওয়া হয় না, কখনো কখনো মারধর করা হয়, ক্যামেরা ভাঙচুর করা হয়। তা আমরা বলেছি যে আরপিওতে এই ধরনের অপরাধের সাজার কথা বলা আছে, আমরা বলেছি যে নীতিমালাতে ওই আরপিওর ওই ধারাটাকে এখানে রেফারেন্স হিসেবে উল্লেখ করা। কমিশন বিডের সাংবাদিকরা বলছেন সাংবাদিকরা যাতে তাদের দায়িত্ব অবাধে পালন করতে পারে, তাদের উপর যেন কোনো প্রকার নিয়মের খোড়ল চাপিয়ে দেওয়া না হয়, তেমনই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, সেই প্রত্যাশা তাদের।